বিবাহিত জীবনটা কখনো কখনো মধুর মনে হয়, আবার কখনো কখনো এমন মনে হয় যে সংসারের ঘানি টানতে টানতে জীবনটা একেবারে শেষ হয়। কিন্তু আমাদের জীবনটাই তো এরকম, এই জীবনে দুঃখ আসবে, সুখ আসবে, কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে। তো সব সময় সব পরিস্থিতির মোকাবেলা করে জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে পারলেই হচ্ছে জীবনে জয়ী হওয়া যায়। এই যে ধরুন, আমি যখন একটু কষ্টের স্ট্যাটাস বা ভিডিও পোস্ট করি, তখন আপনারা মনে করেন আমার জীবনটা হয়তো দুঃখে কষ্টে ভরা, আবার কখনো হাসি খুশি কোনো ভিডিও দেখলে আবার মনে করেন এই মানুষটা কত সুখী। তো এরকম, তো মানুষের জীবনটাই তো এরকম না, মানুষের জীবনে দুঃখ আসবে, সুখ আসবে, সব মিলিয়ে তো জীবন। আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হতে হবে সমান সমান, ঠিক আছে, কিন্তু 50-50 না, এটা হতে হবে 100-100, দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউই কখনো জিতবে না। আপনি যদি একাই 100 দিয়ে বসে থাকেন তাহলে আপনি হেরে যাবেন। ভালোবাসার আসলে অর্ধেক বলে কিছু নেই, হয় পুরোটা নয় কিছুই নয়। বিবাহিত জীবনে এই সমান সমান ভালোবাসাটাই আসলে হয় না, আমরা এই অসমান ভালোবাসা নিয়েই হচ্ছে গর্ব আর হেরে গিয়েও সাথে থাকি। সংসার হলো একটি মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়। শত সংসার আছে পৃথিবীতে যারা কিনা সন্তানের মুখের দিকে চেয়ে আজও সংসারটাকে টিকিয়ে রেখেছে। আবার দেখুন, সেই সন্তানও একদিন বড় হয়ে পর হয়ে যায়। আসলে দুনিয়াতেই কেউই আপন নয়, শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়ে কোনো হিসাবেই মেলে না। একবার ভেবে দেখুন, সেই অবহেলিত অযাচিত নারী সেই বয়সে কিন্তু আপনার পাশে থাকে, আপনার সুখ দুঃখ কষ্টের সময় কিন্তু আপনার হাতটি ধরে আপনার সাথে থাকে। নারীরা সব সময় একটু আবেগী হয়, তারা সব থেকে বেশি যেটার পাগল সেটা হলো ভালোবাসার। একটু ভালোবাসা পেলেই তারা শান্তি খুঁজে পায় সেই ভালোবাসার জায়গাটির কাছে, সেই ভালোবাসার জায়গাটি আঁকড়ে ধরে বাঁচতে চায়। কিন্তু এই নারীদের ভালোবাসা কেউ কখনো বুঝতে চায় না, কেউ কখনো মূল্যও দিতে চায় না। আসলে সময় কখনোই বদলায় না, বদলে যেটা যায় সেটা হলো মানুষের মন। যোগ্যতার থেকে মানুষ বেশি বেশি কিছু পেলে তখন মানুষ বদলে যায়, পরিবর্তন হয়। এই জন্যই তো কথাই বলে, পাতা ঝরার আগে পাতার রংটা কেমন যেন বদলে যায় না, ওই তো মানুষও বদলানোর আগে মানুষের আচরণ কথাবার্তা সবকিছুই বদলে যায়। যাই হোক, এতক্ষণ ধরে আমি যাই বললাম না কেন, এই কথাগুলো শোনার পর অনেকেরই অনেক কিছু মন্তব্য হতে পারে। তো অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট করে লিখে যাবেন, যার যেটা মনে হয়, যার যেটা বলার ইচ্ছা হয়, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সুযোগ বুঝে সময় মতো। যাই হোক, কিছু কথা বলতে বলতে আমার রান্না বাড়া তো কমপ্লিট হয়ে গেল। রান্না করতে অনেক সময় লেগেছিল, কিন্তু স্পিড বাড়ানোর কারণে অল্প সময়ের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল।